কুষ্টিয়া সদর হাসপাতালে সাপে কাটা রোগীর অ্যান্টিভেনাম নাই, এই কথাটি আর কতবার আমরা সংবাদকর্মীরা বলবো? দীর্ঘ 8 মাস ধরে কেন এই সরকারি ওষুধটি সদর হাসপাতালের মতো জায়গায় নাই, সেই প্রশ্ন। আপনারা জানেন গতকালকে সাপে কেটে একজনের মৃত্যু হয়েছে কুষ্টিয়াতে। হাবিব নামে এক তরুণের মৃত্যু হয়েছে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের রুবেল ব্যাপারীর ছেলে এই হাবিব। গত পরশুদিন রাত 10টার দিকে বিষাক্ত সাপে কামড়ে তার মৃত্যু হয়। এদিকে কুষ্টিয়া 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে দীর্ঘ 8 মাস ধরে যে গুরুত্বপূর্ণ ভ্যাকসিন সাপে কাটা রোগীর এই কৃষকের এই কাজের সময় সেই অ্যান্টিভেনামটি না থাকার কারণে বারবারই কিন্তু চিকিৎসা না পেয়ে কৃষকদের, সাধারণ মানুষের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, বিশেষ করে বাসস্থানটা যদি অনেক বড় ব্যাপার। চিকিৎসা এবং শিক্ষা এই দুইটা তো আসলে মানুষের মৌলিক অধিকার। তাই আমি অনুরোধ জানাবো, সাপে কাটে গ্রামে, আপনি গ্রামের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অ্যান্টিভেনাম থাকা দরকার, গ্রামের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অ্যান্টিভেনাম পৌঁছে দেওয়া দরকার। সদর হাসপাতালে যেখানে নেই সেখানে গ্রামে কিভাবে থাকবে? জোর দাবি জানাচ্ছি অ্যান্টিভেনাম অ্যাভেলেবেল করার জন্য। বৃষ্টি, ধান কাটা, মানুষ মাঠের কাজ, গরম সব মিলায়ে সাপের উপদ্রব এই সময়টা কিন্তু বেড়ে যায়, শীতের থেকে গরমের সময় বেড়ে যায়। সবাই ভালো থাকবেন, আর যেন কাউকে মৃত্যুবরণ করতে না হয়। ধন্যবাদ।